নমস্কার বন্ধুরা, সৌম্যদীপ ট্রাভেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ৩রা মার্চ ২০২৪, আর সময়ের ঘড়িতে এখন ঠিক ভোর 4:45, আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি বেশ কয়েকটা নতুন স্পট এক্সপ্লোর করব বলে। হ্যাঁ, আমি জানি ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোন কোন স্পটগুলো ভিজিট করতে চলেছি। ঠিকই ধরেছেন, তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, গনগনি মানে যাকে আমরা বলে থাকি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, তার সঙ্গে আছে বিষ্ণুপুর, মল্লরাজাদের রাজধানী, তার সঙ্গে জয়পুর ফরেস্ট। তবে হ্যাঁ, তার সঙ্গে থাকবে আরও একটা রোমাঞ্চ। সেটা যে কি, তার জন্য কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Fueled by them to see
breathe. আমরা দাঁড়িয়ে আছি ডানকুনি টোল প্লাজা পার করে তারকেশ্বর যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে, অর্থাৎ তারকেশ্বর অভিমুখে। ডানকুনি টোল প্লাজায় এই দিকে এবং আমরা যাব এই দিকে। আমরা ন্যাশনাল হাইওয়েতে আছি আর আমাদের পুরো টিম এখানে রয়েছে। আগে পরিচয় তো হয়েই গেছে রাহুলের সঙ্গে। আর এই দাঁড়িয়ে আছে লক্ষণ, আমাদের কমিউনিটি অফ সাউথ 24 পরগনা বাইক রাইডার্স তার অন্যতম মেম্বার। দাঁড়িয়ে আছে অভিষেক, ও আমার মাস্তুতো ভাই, আমাদের টিম মেম্বার। দাঁড়িয়ে আছে দেবাঞ্জন, ও স্কুল টিচার, আমাদের এই টিমের আরও একজন অন্যতম মেম্বার। দাঁড়িয়ে আছে বিদ্যুৎ, পলাশের সাথে তো পরিচয় হয়েইছে, ও হলো কৌশিক। দাঁড়িয়ে আছে সবাই, এখানে একটু চা পর্ব সারছে। পাপড়ের সঙ্গে আগে তো বোধহয় পরিচয় করিয়ে দিয়েইছি, তবু আরও একবার হচ্ছে। আর আমাদের মূল অ্যাডমিন দেবাশিস। নমস্কার। তো আমরা আজকে বেঙ্গল রাইডার্সে ডাকে যেতে চলেছি এবং মাইলস্টোনের আয়োজনে বেঙ্গলের সব থেকে বড় মিটে আমরা আজ পার্টিসিপেট করতে যাচ্ছি। যদিও আমরা একটা ছোটো টিম, কিন্তু আজকে আমরা সাউথ চব্বিশ পরগনা রাইডার গ্রুপের তরফ থেকে সমস্ত টিমকে নিয়ে আমরা ওখানে উপস্থিত হচ্ছি। তো আগে গিয়ে দেখা হবে, চলো। বেশ, চলো। ও যাবতীয় যা কিছু বলার বলে দিয়েছে, তারপর ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখতে থাকুন। তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পুণ্য তীর্থের নাম। এটি এই জেলার চন্দননগর মহকুমার একটি থানাও বটে। এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে সমাদৃত। রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয় শিব মন্দিরটি এই শহরেই অবস্থিত। এই শহর রাজ্যের রাজধানী কলকাতা থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত। তারকেশ্বর শিবের মন্দির এই শহরের প্রধান পর্যটক আকর্ষণ। মন্দিরটি বাংলা আটচালা শৈলীর মন্দির। মন্দিরের সামনে একটি নাট মন্দির অবস্থিত। অদূরেই কালী ও লক্ষ্মীনারায়ণের দুটি মন্দির রয়েছে। মন্দিরের উত্তরে অবস্থিত পুকুরটির নাম দুধ পুকুর, যা আপনারা একটু আগেই দেখেছেন। লোক বিশ্বাস অনুসারে এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। সারা বছরই তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। প্রতি সোমবার ও শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর জনসমাগম হয়। এছাড়া ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবেও বহু মানুষ আসেন। সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার শিবের বিশেষ পূজা হয়ে থাকে।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আমাদের রাইডিং ব্লগটা শুরু করি তখন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের এই ব্লগে কিন্তু একটা আলাদা রোমাঞ্চ, একটা আলাদা চমক পাবেন আপনারা। এবার সেই চমকের জায়গায়, সেই রোমাঞ্চের জায়গায় আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরামবাগ হাই স্কুল মাঠ। তো এই মাঠে আজ মাইলস্টোন যে রাইডিং ক্লাব, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পুরনো এবং সবথেকে বড় একটি রাইডিং ক্লাব, সেই ক্লাবের অ্যারেঞ্জমেন্টে, তাদের আয়োজনে আজ এখানে একটা বাইকার্স মিট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমরাও পার্টিসিপেট করেছি। এই বাইকার্স মিট এটা কোনো ছোটোখাটো বাইকার্স মিট নয় বা কোনো সাধারণ বাইকার্স মিট নয়। সারা বাংলার অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যত বাইকার্স গ্রুপ আছে, সেই বাইকার্স গ্রুপ আজকে এখানে পার্টিসিপেট করছে। আমরাও তাদের মধ্যেই একজন। আমাদের যে গ্রুপ, তার নাম কমিউনিটি অফ সাউথ 24 পরগনাস রাইডার্স, সেই গ্রুপ হিসাবে আমরা এখানে জয়েন করেছি। এবং বিভিন্ন গ্রুপ তারা একের পর এক আসছে এবং অলরেডি অনেকে এসে পৌঁছেও গিয়েছে। এবং দূরে আপনারা যে মঞ্চ তৈরি হয়েছে দেখছেন, সেখানে একটু বাদেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা, অনুরাগ দাকে আমাদের রাইডিং কমিউনিটি অফ সাউথ 24 পরগনা রাইডার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। পরে আরও ভালোভাবে আমরা আপনার সাথে মিলিত হব, আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন যে সমস্ত গ্রুপ এখানে আজ জয়েন করছে, সেই গ্রুপ তারা কোথায় কোথায় রাইড করেছে, তাদের সমস্ত ডেটা পেছনে যে ডিসপ্লেটি রয়েছে, সেখানে যে স্ক্রিন আছে, সেই স্ক্রিনে একের পর এক ফুটে উঠছে। আমার চোখে পড়ছে ওই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কন্যাকুমারী গ্রুপ মেম্বার রাইডস কন্যাকুমারী 2023, মুকুটমণিপুর 2023, চিল্কা 2023, পুরুলিয়া আছে। অসাধারণ একটা পরিবেশ এখানে। এবং আমরা বিভিন্ন ইভেন্ট যেগুলো আছে, সেই ইভেন্টগুলো আমরা একের পর এক এখানে ভিডিও করব এবং আপনাদের সামনে আমি হাজির করব। দেখতে থাকুন। পেয়ে গেলাম সত্যেনদাকে, আমাদের চম্পাহাটির মানুষ, রিক্সা নিয়ে, চম্পাহাটি সাউথ গড়িয়া, রিক্সা নিয়ে লাদাখ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা কলকাতা টিভিটা দেখেছেন, সেই সত্যেনদাও আজকে এখানে উপস্থিত। তিনবার লাদাখ। সত্যেন দাস রিক্সা নিয়ে লাদাখ। এবং শুধু তাই নয়, আরও একটা কথা এর সাথে আমি যুক্ত করব, সত্যেনদা দাদাগিরিরও পার্টিসিপেন্ট ছিল। আর তার সাথে গ্লোবাল ওয়ার্মিংয়ের বার্তা নিয়ে, গ্লোবাল ওয়ার্মিংয়ের বার্তা নিয়ে কাশ্মীর, সেখানে বৈষ্ণোদেবী, লাদাখ, এই সমস্ত করে এসেছে। এবং আমাদের এলাকার গর্ব যে আমাদের চম্পাহাটি সাউথ গড়িয়ার মানুষ সত্যেন দাস, এই মুখটা আপনাদের সকলের কাছে চেনা। আমি তাকে আজকে এই মাঠে পেয়ে গেলাম, দারুণ লাগছে সত্যেন দাকে পেয়ে। দেখতে থাকুন এক্ষুনি ন্যাশনাল। এবং ক্লাবের অন্যতম কর্ণধার, তিনি ফ্ল্যাগ হোস্টিং করছেন। পিছিয়ে নাও, এখান থেকে নাও, দূর থেকে নাও।
ওয়েলকাম টু বিআরএম 2K24 ইভেন্ট পতাকা উত্তোলন করলেন আমাদের সকালবেলা আমরা চলে এসেছি, আসার পরে তো মাঠের অবস্থা তো খুবই শোচনীয়, মানে গাড়ি রাখার মতো পজিশন নেই, এত গাড়ি এসেছে। তো সকালবেলা এসে আমরা আমাদের কুপনগুলো কালেক্ট করেছি, করার পরে বিভিন্ন কাউন্টারে যেরকমভাবে রাখা আছে কাউন্টার ওয়াইজ আমরা সেটাকে দিয়েছি। জমা দেওয়ার পরে আমাদেরকে গুডিস ব্যাগ দেওয়া হয়েছে এবং টিফিনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই গুডিস আর এই টিফিন আছে, বাকি সব ওখানে আছে। আমরা 10 জন ওখানে যাচ্ছি, এরপরে পরেটা দেখাচ্ছি এরপরে কী হয়। এদিকে আমাদের অলরেডি গানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে বাচ্চাদের। দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ। ও গিয়ে প্রথমে আমাদের যে রেজিস্ট্রেশন আগে থেকে করানো ছিল সেখানে নাম এন্ট্রি করে আমাদের সকালবেলাকার টিফিন কালেক্ট করেছে, আমাদের জন্য যে সমস্ত গিফট ছিল সেগুলোকে কালেক্ট করেছে। মানে অসাধারণ এফোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাইকার্স গ্রুপ এসছে, MBBK গ্রুপ কৃষ্ণনগর। একটু আগে আমাদের সাথে কথা হয়েছে। একটু যদি আপনাদের গ্রুপ সম্পর্কে দাদা একটু যদি কিছু বলেন আমাদের মানে ভিউয়ার্সদের জন্য প্লিজ। হ্যাঁ, আমরা এমবিবিকে থেকে এসেছি, কৃষ্ণনগর থেকে। এখানে এসে খুব ভালো লাগছে, সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে, খুব ভালো লাগছে। আপনার নামটা দাদা? আমার নাম সন্তোষ শাহ, ফাউন্ডার অফ মিস্ট্রিয়াস বাইকার্স অফ বেঙ্গল, কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন অনবদ্য পরিবেশ। আর ইতিমধ্যে ওখানে শুরু হয়ে গিয়েছে নাচের অনুষ্ঠান। আপনারা একটু বাদে সেই ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আমরা যে টিফিনটা দেবাশিস কালেক্ট করে আনলো, টিফিনটা কি ছিল দেখো একবার। এটা ছিল ভিতর সকালবেলা স্বাস্থ্যকর খাবার হিসাবে ফ্রাইড মোমো দিয়েছে। আর গুডিস ব্যাগে আমাদের কী কী পেয়েছি একবার দেখে দিই। একটা টাটা গ্লুকো, এই একটা পেয়েছি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, কী পেলাম সঙ্গে, মনে হচ্ছে একটা টুপি। দেখা যাক। হ্যাঁ, একটা ক্যাপ পাওয়া গেছে। বাহ, মাইলস্টোনের তরফ থেকে আমাদেরকে এবং ক্যাস্টলের স্পন্সারে একটা ক্যাপ দেওয়া হয়েছে। তাহলে হয়ে যাক 3 চিয়ার্স ফর মাইলস্টোন। আরো আছে মনে হচ্ছে কিছু। আচ্ছা, বড় একটা জিনিস পেয়েছি আমরা, বেঙ্গল রাইডার্স মেম্বার হিসাবে একটা মেম্বারশিপ ব্যাচ পাওয়া গেছে। বেশ, ঠিক আছে। এর সঙ্গে আমরা পেয়েছি এই একটা কার্ড পেয়েছি, যেখানে যোগাযোগ করলে আমরা আমাদের যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জামগুলো কিনতে পারবো। তার জন্য একটা হেল্পার হিসাবে দিয়েছে আমাদেরকে। এর সঙ্গে আরও কিছু দিয়েছে। আচ্ছা, এর মধ্যে কিছু স্টিকার আছে, যদি স্টিকারগুলো একটু বলি। ওদের কিছু স্টিকার আছে, সম্ভবত আমার যত আইডিয়া হচ্ছে, দেখা যাক কী বেরোয়। হ্যাঁ, বেঙ্গল রাইডার্সের তরফ থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে স্টিকার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর স্টিকার। একটু হাত বাড়াও, কেউ একটু সাহায্য করো আমাকে। ভিতরে আর একটা মনে হচ্ছে চাবির রিং না কি একটা বেরোবে মনে হচ্ছে। ঠাকুমার ঝুলি থেকে বেরিয়েছে একটা চাবির রিং মাইলস্টোনের তরফ থেকে। তো মোটামুটি আজকের আমরা এগুলো পেয়েছি এখান থেকে। তো এরপরে হয়তো আমরা আরও কিছু ভালো সারপ্রাইজ গিফট পাবো, ঠিক আছে। সেটা গিফট হিসাবে এই হিসাবে নয়, হয়তো নতুন কিছু দেখার কিছু পাবো আমরা। তো সেটার জন্য আমরা অপেক্ষা করি। বেশ, তাহলে আগাম হয়ে যাক 3 চিয়ার্স ফর মাইলস্টোন। বেশ বেশ, দেখতে থাকুন। পরবর্তী আরও অনেক কিছু দেখার আছে, অপেক্ষা করছে আপনাদের জন্য। দেখতে প্রচুর বাইকার্স তারা মাঠে প্রবেশ করছেন ধীরে ধীরে। স্মারক উপহার দিন। এটি করতালি সত্যেন বাবুর জন্য, সবাই মিলে। নমস্কার উপস্থিত সকলকে এবং মাইলস্টোনের রোহিত তামান্নাকে তো অনেক অনেক শুভেচ্ছা জানাই। মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে সত্যেনদা, যাকে আপনারা একটু আগে মঞ্চে দেখলেন। 3 বার রিক্সা নিয়ে লাদাখ। তার সঙ্গে আরও একটা ইনফরমেশান আমি আগেও অ্যাড করেছি, আবারও বলছি, সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরির মঞ্চে ছিল সত্যেনদা। আমারই পাড়ার মানুষ, এই জন্য গোটা চম্পাহাটিবাসী এই মানুষটার জন্য গর্বিত। ভীষণভাবে আমরা গর্বিত এই মানুষটার জন্য। আজকে এখানে এসে সত্যেনদা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, বিশেষ করে এই আরামবাগের ভাইকে পেয়ে গেছি, একটা রাইডার ভাই। রাইডার ভাইয়ের নামটা একটু শুনবো। আমি বেঙ্গল মোটরহেডসের সদস্য। আচ্ছা, দাদা শুধু রাইড করছি আপনার কত করে এলাম বেলবাড়ি ঝাড়গ্রাম। দাদা হয়ে গেছে 2022-এ এসেছে আমাদের গ্রুপের সবাই। সত্যেনদাকেই দেখলাম, আমি জানি না সত্যেনদা এসেছিল, ভালো লাগলো, সেই জন্য নিয়ে যাচ্ছি আমাদের সব আরও। হ্যাঁ, একদম সত্যেনদাকে সঙ্গে করে নিয়ে যাও। সত্যেনদার কাছ থেকে শুধু যেটা জেনে আমি সত্যেনদাকে ছেড়ে দেবো আমাদের এই ভাইয়ের সাথে, সেটা হচ্ছে নতুন যারা রাইডার্স
তাদের উদ্দেশ্যে তোমার কোনো স্পেশাল মেসেজ, কোনো বিশেষ বার্তা? মেসেজ একটাই, অলওয়েজ গার্ডগুলো ইউজ করো তোমরা, হেলমেটটা দামি ইউজ করো আর স্পিডটা কন্ট্রোল করো ব্যাস। এখানে চলছে বাইক ট্র্যাক ইভেন্ট। ট্র্যাকের মধ্যে দিয়ে বাইক নিয়ে যেতে হবে, এটাও একটা ইভেন্ট আজকে, খুব মজাদার। দেখতে পাচ্ছেন এই ট্র্যাকের ভিতর দিয়ে রাইডারদেরকে গাড়ি চালাতে হবে। এই মুহূর্তে কমিউনিটি অফ সাউথ 24 পরগনা বাইকার্সের যে মূল অ্যাডমিন দেবাশিস মজুমদার, তার হাতে এই মুহূর্তে রয়েছে একটি শংসাপত্র বা সার্টিফিকেট, যেটা আমরা এই মুহূর্তে স্টেজ থেকে লাভ করলাম, স্টেজ থেকে আমরা পেলাম, দেবাশিসের হাতেই তুলে দেওয়া হয়েছিল। তো আমাদের আজকের যারা টিম মেম্বার তাদের মধ্যে অধিকাংশই এখানে উপস্থিত। আমি দেবাশিসকে ঠিক এই মুহূর্তে জিজ্ঞাসা করব যে কেমন অনুভূতি হচ্ছে, যদি একটু শেয়ার করে। তো এই মুহূর্তে যদি বলতে যাই, মানে আমরা গ্রুপটা খুবই ছোট, মানে একটু ছোট ছিলাম, আস্তে আস্তে বড় করার চেষ্টা করছি। তো সবাই মিলে এসেছি, আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে নতুন জন মেম্বার জুড়ে যায়, দেবাঞ্জন জুড়েছে, আর পিছনে আরেকজন আছে অভিষেক বলে, এরা নতুন জুড়েছে। বাকি কোর মেম্বার সবই পুরোনো মেম্বার আছে আমাদের সঙ্গে। তো আজকে এই বাইকার রাইডার মানে বেঙ্গল রাইডার্সের তরফ থেকে আমাদের ডাকা হয়েছিল। এতে যে এসে আমরা যে এই শংসাপত্রটা পেয়েছি, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং সঙ্গে সঙ্গে যদি বলি আমরা এর আগে এরকম প্রাপ্তি এর আগেও, মানে ধরো গত মাসে যদি বলি, গত মাসে পেয়েছি, কিন্তু এটা একটু আলাদা রকমের যদি বলতে পারি, ঠিক আছে, সেটা খুবই ভালো লাগছে। আচ্ছা, গত মাসে যেটা আপনি বলছেন সেটা কোন জায়গা থেকে এর আগে আমরা পাওয়া গিয়েছে? গত মাসে আমরা গিয়েছিলাম আমতলা রাইডার্সের মিটআপে গিয়েছিলাম, সেখানেও তাদেরও এরকম একটা অনবদ্য প্রয়াস করেছিল তারা। আর এটা হচ্ছে তারপরে একটা সেকেন্ড যেটা পেলাম, আমাদের স্টকে জমলো আর কি হিসাব মতো, মানে আমাদের যে কমিউনিটি গ্রুপের কাছে এটা দ্বিতীয় একটা প্রাপ্তি, ঠিক আছে। আর নতুন সদস্য হিসাবে যদি বলা হয়, আমাদের কাছে দেবাঞ্জন এসছে, দেবাঞ্জন যদি কিছু বলে নতুনভাবে আমি নিশ্চয়ই শুনবো, কারণ দেবাঞ্জন একজন স্কুল টিচার, ওর কাছ থেকে শোনাটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। অনেকবার এই কমিউনিটির সাথে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দু একটা মিস হয়ে গেছে। এইবার আর কোনোভাবে মিস করতে চাইনি, তাই এইবার প্রথম এই বাইক রাইডে এসে আমার খুবই ভালো লাগছে, এবং আগামী দিনের প্রত্যেক রাইডে আশা করি আমি যোগদান করতে পারবো। বাহ, অনেক অনেক ধন্যবাদ দেবাশিসকে। তো আরও অনেক বেশি ধন্যবাদ। এই পুরো ব্যাপারটা মূলত কমিউনিকেট করেছে দেবাশিস, তো দেবাশিসের অনেক বেশি প্রশংসা প্রাপ্য। দেখতে থাকুন পরবর্তী ভিডিও। চিনি, বাকিরা চেনে না আমাদের নতুন। আচ্ছা দেবাশিস, একটু ওনাদের গ্রুপটা বলবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রাইডার গ্রুপ। আচ্ছা, আর দাদা একটু পরিচয় দেবে, দাদাকে ভালো করে নিশ্চয়ই, বলো, নিশ্চয়ই। এটা স্ক্যান করো আগে ভালো করে, ঠিক আছে। এটা হচ্ছে বড় প্রাপ্তি একটা মানুষের, রাইডারের। এটা সবার ভালোবাসা হৃদয়ে রেখেছি, কারণ প্রত্যেকটা গ্রুপ তাদের সযত্নে তারা আস্তে আস্তে লালন পালন করে যেমন বড় করে, সেরকম তাদের গ্রুপটাকেও তারা লালন পালন করে বড় করছে, ভালো ভালো রাইড করছে তারা। তো তাদের ভালোবাসাকে তারা দিয়ে যে সম্মানটা আমি বুকে আগলে রেখেছি। বাহ, অসাধারণ কথা। একটা কথা জিজ্ঞাসা করব যে দাদার নামটা কি? আমার নাম বরুণ হালদার, ওয়ার্ল্ড টিম রাইডার্স কমিউনিটি থেকে আমি। আর আপনাদের ইয়েটা রাইডিং ক্লাবটা হচ্ছে কলকাতাতে। কলকাতায়। আচ্ছা আচ্ছা, আপনাদের কি ডায়মন্ড ডায়মন্ড হারবারে বাড়ি? বেশ, যোগাযোগ সব কলকাতায়। যোগাযোগ কলকাতায়। একটাই পরিচয়, আমরা রাইডার। ঠিক ঠিক।
I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on. এসে পৌঁছালাম কামারপুকুরের দত্ত লজে। এইখানেই আজ আমাদের রাত্রিবাস। এই হলো দত্ত লজের ফোন নাম্বার। আমি দত্ত লজের ভিতরে যে রুমের মধ্যে প্রবেশ করব, সেই রুমের ভিতরটা দেখাবো। এই হলো দত্ত লজ। আমরা এসেছি এই রাস্তা দিয়ে, আর দত্ত লজের সামনেই একটু বাঁদিকে একটি 3 রাস্তার মোড় আছে, একটি তেমাথা রয়েছে আর কি। আর এই হলো দত্ত লজ। এইখানে আজ আমাদের রাত্রি। Body, I'm an icon, man. Ain't no girl about a 10. I should fuck her.